কূটনৈতিক শিষ্টাচার নাকি স্নায়ুযুদ্ধের নতুন মহড়া? ওমানের মাস্কাটে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, কিন্তু সেই টেবিলের এজেন্ডা কি হবে তা নিয়েই এখন বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা। একদিকে ওয়াশিংটনের দীর্ঘ শর্তের তালিকা, অন্যদিকে তেহরানের অনড় অবস্থান। বসার আগেই কি ভেস্তে যাবে এই ঐতিহাসিক সুযোগ, নাকি ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ইরানকে বাধ্য করবে নতুন কোনো চুক্তিতে? দীর্ঘদিনের চরম উত্তেজনার পর অবশেষে বরফ গলতে শুরু করেছে। আগামী 6 ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে এই দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে বসবেন বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ। তবে বৈঠকের স্থান ও সময় চূড়ান্ত হলেও আলোচনার বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছে গভীর সংকট। দুই দেশই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় এই আলোচনার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছে তারা কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। 4 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যের সক্রিয় প্রক্সি গ্রুপগুলোকে সমর্থন এবং অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি সবই থাকতে হবে আলোচনার টেবিলে। অর্থাৎ তেহরানের সামরিক ও আঞ্চলিক প্রভাব কমানোই ওয়াশিংটনের মূল লক্ষ্য। তবে তেহরানের সুর সম্পূর্ণ ভিন্ন। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তারা কেবল পারমাণবিক চুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলতে আগ্রহী। মার্কিন প্রশাসনের অতিরিক্ত শর্তারোপ এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টাকে ঝুঁকির মুখে ফেলছে বলে সতর্ক করেছে ইরান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিন্তিত হওয়া উচিত কিনা এমন প্রশ্নে ট্রাম্পের সরাসরি উত্তর ছিল, হ্যাঁ, তার খুব চিন্তিত হওয়া উচিত। ট্রাম্পের এই মন্তব্যের পর মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও উভয় পক্ষ এখন ওমানের মাস্কাটে আলোচনা করতে সম্মত হয়েছে। তবে এজেন্ডার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানোর লক্ষণ দেখা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, এ বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নেবেন। কূটনৈতিক মহলের মতে সংলাপের পথ খুলছে ঠিকই, তবে মাস্কাটের রুদ্ধদ্বার বৈঠক কি বরফ গলাবে, নাকি যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্কের দূরত্ব আরও দীর্ঘ করবে, সেটিই এখন দেখার বিষয়। The Lincoln scrambled a fighter jet